হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার অন্যরকম একটি রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে চলে এসেছি সজনে ডাঁটার আচার। যখন ডাঁটা প্রায় শেষের দিকে ডাঁটার বীজগুলো ফেটে বেরিয়ে আসছে, তো অনেক ঝোল ঝাল চচ্চড়ি তো খাওয়া হলো, এবার এই মোটা ডাঁটা দিয়ে বানিয়ে ফেলবো আজকে সজনে ডাঁটার আচার। তো আমি এখানে কয়েকটা ডাঁটা নিয়ে নিয়েছি, যে ডাঁটাগুলো আমার মা ছুলে দিচ্ছে। আমি ডাঁটাটা খুব ভালোভাবে অতটা ছুলতে পারি না, তো ডাঁটাগুলো আমার ভালোভাবে ছোলা হয়ে গেছে। এবার সেটা ধুয়ে নিচ্ছি। তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ, এবং তার মধ্যে সমস্ত সেই ডাঁটাগুলো আমি একটু জাস্ট ভাপিয়ে নেব। তো ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা সময় ধরে ভাপাতে থাক। অন্যদিকে একটা কড়ার মধ্যে একটা মশলা তৈরি করে নেবো, সেই কারণে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে, 5 ফোড়ন আর গোটা মৌরি। সেটা কিছুটা সময় নাড়াচাড়া করে জাস্ট ড্রাই রোস্ট করে নেব। আস্তে আস্তে দেখুন কালারটা সুন্দর চলে এসছে, স্মেলটাও ভালো চলে এসছে। এবার সেটা আমি মিক্সিতে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই মশলাটা আপনি আম, তেঁতুল বা কুলের যে কোনো আচারে ব্যবহার করতে পারেন। এবার দেখুন ডাঁটাটা সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসের বদলে ভিনিগার দিতে পারেন। এটা দেবার ফলে ডাঁটাগুলো ছেড়ে বা ছুলে ফেটে যাবে না, ডাঁটাগুলো সুন্দর গোটা গোটা থাকবে। তো এবার আমি যেটা করব, ডাঁটাগুলো আস্তে আস্তে তুলে নেব। তো সুন্দরভাবে ডাঁটা থেকে সমস্ত জলগুলো আমি বের করে নিয়েছি। একটা ফুটো বাটির মধ্যে ডাঁটাটা রেখে দিয়েছি। মোটামুটি ডাঁটাটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি এখানে পরিমাণ মতো কালো তেঁতুল নিয়ে নিয়েছি। এবার তেঁতুল থেকে সমস্ত পাল্পটা বার করে নেব। অন্যদিকে কড়ার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে, গোটা জিরে। সেটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সেই জল ঝরিয়ে রাখা সব ডাঁটাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নেব। এই ধরনের আচারের রেসিপি কে কীরকম দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই নতুনত্ব সজনে ডাঁটার আচারটি কার কেমন লাগলো সেটাও কমেন্ট করবেন। তো আমি এখানে অল্প পরিমাণে লবণও ব্যবহার করলাম, দেখতে পেলেন। এবার আমি যেটা করছি, সেই তেঁতুল থেকে পাল্প মোটামুটি বেরিয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আচারের জন্য পরিমাণ মতো গুড় এবং তেঁতুলটা দিয়ে আমি ভালোভাবে একসাথে মিক্সড করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি গুড় আর তেঁতুলটা আমি একসাথেই ব্যবহার করছি। এবার ডাঁটার মধ্যে সমস্ত গুড় এবং তেঁতুলটা দিয়ে কিছুটা সময় ধরে ফোটাতে থাকবো। তো তেঁতুলের মধ্যে আমি আর কিছুটা পরিমাণে জলও ব্যবহার করছি। মোটামুটি কিছুটা সময় ধরে সেটা আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না গুড়ের মধ্যে থেকে চিটচিটে ভাবটা আসবে ততক্ষণ এটা ফুটবে। স্মেলটা তো খুব সুন্দর আসছে। যারা এই ধরনের আচার বা টক জাতীয় খাবার খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই খুব ভালো লাগবে। আস্তে আস্তে দেখুন কত সুন্দর গুড়ের চটচটে ভাব চলে এসছে। এবার ওপর থেকে সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি, যে মশলাটা আমি কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এবার কমেন্ট করে বলুন তো, কে কে আমার বোনের মতো আচার খেতে ভালোবাসেন আর কে কে আমার মতো আচার খেতে ভালোবাসেন না। তো ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম। সুন্দরভাবে রেডি হয়ে গেছে সজনে ডাঁটার আচার। প্রত্যেকেই বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন এবং কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন। তো প্রত্যেকে ভালো থাকবেন, বাই।